শ্রাবণ মাসে এখন দেখছি সবুজ চুড়ি পরাতে একটা ট্রেন্ড হয়েছে। হ্যাঁ, আমিও পরেছি। তো সবুজ চুড়ি কেন পরে আর কারাই বা পরতে পারে, তো সেটা বলতেই তোমাদের কাছে আজকে ভিডিওটা তোমাদের জন্য। শ্রাবণ মাস হচ্ছে ভোলা মহেশ্বরের জন্ম মাস। শ্রাবণ মাস হচ্ছে এই সময় সমুদ্র মন্থন হয়েছিল। আর তৃতীয়ত শ্রাবণ মাস হচ্ছে মা পার্বতী এই সময় তপস্যা করে মহাদেবকে পেয়েছিলেন। তো সেই জন্যই পার্বতী এই সময় সবুজ বস্ত্র পরিধান করে তপস্যা করেছিলেন, তাই জন্য এটা একটা সৌভাগ্যের প্রতীক হিসেবে ধরা হয়। আর ভোলা মহেশ্বরের প্রিয় রং হচ্ছে সবুজ। সবুজ অর্থাৎ বাৎসল্য, সারল্যের প্রতীক। আর ভোলা মহেশ্বরের মধ্যে সেই সরলতা আছে। তাই শ্রাবণ মাসে আমরা সবুজ চুড়ি পরছি। সবুজ চুড়িটা আমরা শুভ মনে করছি। সবুজ চুড়ি পরে যদি আমরা মহাদেবের পুজো করি, মহাদেব প্রসন্ন হন। আর একটা জিনিস, এই সবুজ চুড়ি শুধু নিজে একা পরলে হয় না, আরও তোমার মতো যারা স্ত্রী আছে আরও 3জনকে দান করতে হয়। তোমরা যদি এছাড়া অন্য কিছু জেনে থাকো, তোমরা কেউ যদি অন্য কিছু জেনে থাকো, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আরেকটা জিনিস, ভোলা মহেশ্বর অল্পেতেই সন্তুষ্ট হন। তাই তুমি যদি মনে করো যে তুমি ভোলা মহেশ্বরকে সন্তুষ্ট করবে, কিন্তু এদিকে তুমি কুকুর দেখলেই লাথি মারছো, ঢিল ছুড়ছো, গায়ে জল দিচ্ছ, তাহলে কিন্তু ভোলা মহেশ্বর সন্তুষ্ট হবেন না। কেন, ভোলা মহেশ্বর মনে করেন যে জীবকে সেবা করলে ওনার সেবা করা হয়। তাই জীব সেবাই শিব সেবা। তাই কুকুরদের দেখলে লাথি মেরো না, ঢিল ছুড়ো না, তাদেরকেও এই সময় ভালোবাসা দিও। গরুকে খাবার দাও, মাছকে খাবার দাও, তাহলে দেখবে ভোলা মহেশ্বর সন্তুষ্ট হবেন। ভোলা মহেশ্বরকে সন্তুষ্ট করার জন্য সারাদিন না খেয়ে উপোস করে জল কাঁধে নিয়ে তারকেশ্বর সুদূর যাত্রা করতে হয় না। মনের মধ্যে তাকে রেখে মনের মধ্যে তার ভক্তি শ্রদ্ধা করে বাড়িতে তুমি পুজো করতে পারো, তাহলেও তুমি তার সান্নিধ্য পাবে। আর আরও আমার থেকে কেউ যদি এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও জানতে চাও, অবশ্যই সেটা কমেন্টে জানিও। আর কি বিষয়ে জানতে চাও সেটাও জানিও। আমি চেষ্টা করবো আমার যথাসাধ্য তোমাদের সাথে শেয়ার করার। থ্যাংক ইউ।